শুধু সহযোগী নয়, ওই সময় ওই এলাকার যারা অফিসিয়াল ছিলেন, ওই ডিস্ট্রিক্টের টপ টু বটম পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ আমার মনে করা দরকার। কারণ এই টাকাটার উৎস কোথায়? স্বাভাবিকভাবে সরকারি সম্পত্তি হয়, কয়লা, বালি, পাথর, এটা থেকেই তো হবে। তা যাদের দায়িত্ব ছিল এইগুলো সরকারি সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করার, সেই সমস্ত অফিসিয়াল যারা সরকারি কর্মচারী আছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা দরকার। নাহলে এই যে দুর্নীতি চলছে বন্ধ হবে না। 185 নিয়ম অনুসারে বিধানসভা একটা নিন্দা প্রস্তাব জমা দিয়েছে। যেভাবে আমাদের দেশনায়ক স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল জ্যোতিষ্ক, শুধু বাঙালি নয় দেশের গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যেভাবে চরিত্র হননতার করা হচ্ছে, বিভিন্ন টিপ্পনী কাটা হচ্ছে, তার মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, সে নাকি তাকে তার সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে তাকে দেশদ্রোহী বলে দিচ্ছে। কেউ আবার তাকে সে নাকি গুন্ডা পুষতেন এই ধরনের আখ্যায়িত করছে। এবং সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, তার ছবিকে নিয়ে বিকৃতি করে, এআই এর সহযোগিতা নিয়ে বা ফর্জ করে, এডিট করে যাচ্ছে তাই করছে। শুধু আপামার বাঙালির ওপরে অপমান নয়, স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্কর ওপরে অপমান আনা মানে সমগ্র দেশবাসী আজকে লজ্জায় মাথা হেঁট হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস দেখছি, পশ্চিমবাংলা সরকার বলুন, দেশের সরকার বলুন, প্রশাসন বলুন, অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। এই নীরবতা কবে তারা ভাঙবে, কবে ভাঙবে বলতে পারবো না। কিন্তু আমরা একজন দেশপ্রেমিক হিসাবে, আমার পূর্বপুরুষ দেশ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, স্বাভাবিকভাবে আমি চুপ থাকতে পারি না। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে পদগুলো আছে তার অন্যতম একটি পদ হচ্ছে অগস্ট হাউস অর্থাৎ বিধানসভার। এই বিধানসভার মধ্যে যাতে এই যে কথাবার্তা যেগুলো বলেছেন নেতাজি সম্পর্কে, এটাকে নিন্দা জানিয়ে প্রস্তাব আসুক, তার প্রস্তাবটা আমি নিজে উত্থাপন করেছি। দেখুন, যারা করছে দুজনের না, প্রথম একজন বলে এখন চুপ করে গিয়েছেন, সিনিয়র রাজ্যসভার বিজেপি তথা শাসক দলের রাজ্যসভার এমপি। আর দ্বিতীয় যে ব্যক্তিটি কন্টিনিউ করে যাচ্ছেন, তিনিও রাজ্যসভার এমপি বিজেপির। কোনো না কোনো জায়গায় বিজেপি হওয়ার দরুন না, আমাদের যারা আইকনিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে আঘাত দিয়ে অন্য কাউকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, এটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে। নেতাজি গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ, এই লেভেলের যারা খান আব্দুল গফফার খান থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী যারা প্রথম সারির আছে, তাদেরকে আক্রমণ করা মানে, আক্রমণের পরে চুপ থাকা মানে কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যেন চুপ থেকে এই যেগুলো চলছে সরাসরি নাহলে ইনডাইরেক্টলি তারা প্রতিবাদ না করার জন্য আমাদের প্রশ্ন সম্মুখীন আমরা তাদেরকে করছি। তারা তাদের অবস্থান ক্লিয়ার করুক। অবশ্যই চারিদিকে আন্দোলন সংগঠিত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরাও নামছি খুবই তাড়াতাড়ি।